আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ সরকার বিমান বাহিনীকে আধুনিকায়ন করার জন্য কমপক্ষে 20টি জেট-এন-সি যুদ্ধ বিমান ক্রয় করছে। বাংলাদেশ গত বছর জেট-এন-সি যুদ্ধ বিমান ক্রয় করার একটি প্রাথমিক সম্মতি প্রকাশ করে। এরপরে তৎকালীন সরকার মিস্টার ইউনূস সরকারের আমলে তিনি যখন চীন সফর করেন সে ব্যাপারে আসলে ব্যাপারটি কনফার্ম হয়। এখন বর্তমান সরকার সেই ডিলটি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। আর এ লক্ষ্যে তাদের যে পরিকল্পনা তা হচ্ছে প্রাথমিক পর্যায়ে 20টির মতো জেট-এন-সি যুদ্ধ বিমান কনফার্ম করা। বন্ধুরা, এটি মূলত একটি স্পষ্ট ঘোষণা গত কয়েক দশকের মধ্যে নতুন কোনো যুদ্ধ বিমান ক্রয়ের ব্যাপারে। বাংলাদেশ 2001 সালের দিকে রাশিয়া থেকে 8টি মিগ-29 যুদ্ধ বিমান ক্রয় করে। এটি ছিল চতুর্থ বা তৃতীয় প্লাস প্রজন্মের এমন কোনো যুদ্ধ বিমান যেটি বাংলাদেশ বিমান বাহিনী তার আক্রমণাত্মক যুদ্ধ বিমান হিসেবে নিজেদের বাহিনীতে অন্তর্ভুক্ত করে। সেই 8টি মিগ-29 যুদ্ধ বিমান নিজেদের বাহিনীতে অন্তর্ভুক্ত করার পর আর নতুন কোনো মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়নি। তবে বাংলাদেশের লক্ষ্য ছিল ভারী ডাবল ইঞ্জিন বিশিষ্ট এমন কোনো যুদ্ধ বিমান যেগুলো বাংলার আকাশ সীমার ক্ষেত্রে পার্শ্ববর্তী হুমকি প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করবে। পার্শ্ববর্তী হুমকির প্রতি ডিটারেন্স ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ একসময় রাশিয়ার সাথে ডিল করে কমপক্ষে 12টির মতো সু-35 যুদ্ধ বিমান ক্রয় করার। কতগুলো জেট-এন-সি কত টাকায় এবং কিভাবে ক্রয় করা হবে এবং সামগ্রিক বাস্তব ভিত্তিতে এই 20টি জেট-এন-সি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নীতিতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বহির্বিশ্বের হুমকি মোকাবেলার ক্ষেত্রে এই 20টি জেট-এন-সি যথেষ্ট কিনা, সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সামনে ডিটেলসলি কথা বলার চেষ্টা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। পুরো ভিডিওটি দেখলে অনেক কিছুই জানতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ উন্নয়নের ব্যাপারে এবং আমরা কতটুকুন সক্ষম হব মায়ানমার এবং ভারতের মতো প্রতিবেশীর যে কোনো হুমকি মোকাবেলা করে নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে। বন্ধুরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি শুরু করা যাক। জেট-এন-সি যুদ্ধ বিমান ক্রয়ের ব্যাপারে আমি অনেক পূর্বে আমার সেই ভিডিওটি ছিল মূলত বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে একটি কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে তাদের FC-1 যুদ্ধ বিমানটি ক্রয় করার পরিকল্পনা করে বা পরিকল্পনা ঘোষণা করে। বন্ধুরা, এর আর এক নাম হচ্ছে JF-17 থান্ডার। সেই পরিকল্পনাকে মূলত আমি এক প্রকার সমালোচনাই করেছিলাম। আমি বলেছিলাম এই JF-17 থান্ডারের চেয়ে শতগুণ ভালো হবে বাংলাদেশ এয়ার পাওয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে জেট-এন-সি ইনক্লুড করা। এই জেট-এন-সি যুদ্ধ বিমানটি বাংলাদেশের আকাশে অন্তর্ভুক্ত করার জন্য বিগত বা তার আগের সরকারেরও পরিকল্পনা ছিল। প্রায় 5 থেকে 10 বছর আগে এই পরিকল্পনা কিন্তু হয়ে আসছে যে বাংলাদেশ আজ অথবা কাল জেট-এন-সি ক্রয় করবে। তবে এখানে একটা বিষয় আপনাদের বলে রাখতে চাই, বাংলাদেশ মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ভারী ডাবল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান ক্রয় করবে। এই জেট-এন-সি কিন্তু তার বিকল্প নয়। জেট-এন-সি শুধুমাত্র একটি স্টপ গ্যাপ এবং সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমানের একটি পরিপূরক হিসেবে কাজ করতে পারে। কিন্তু এরপরেও বাংলাদেশের কিন্তু এয়ার পাওয়ারের ক্ষেত্রে প্রতিরক্ষা সক্ষমতা ব্যবস্থার ক্ষেত্রে ভারত এবং মায়ানমারের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন, তাদেরকে ভারী যুদ্ধ বিমান দিয়ে মোকাবেলা করতে হবে যদি কখনো কোনো যুদ্ধ বাংলাদেশের সাথে লেগে বসে। বন্ধুরা, মায়ানমারের কাছে সু-30 আছে, মায়ানমারের কাছে JF-17 থান্ডার আছে। সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর ভারতের ব্যাপার তো বাদই দিলাম, তারা পৃথিবীর চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি। তাদের সাথে আপনি কোনোভাবেই সামরিক শক্তিতে কম্পেয়ার করে পারবেন না। কিন্তু আপনার এমন একটি ডিটারেন্স ব্যবস্থা রাখতে হবে যেটির মাধ্যমে আপনি প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি করতে পারবেন এবং প্রতিপক্ষ যেন আপনার সীমানায় ঢুকতে না পারে। বন্ধুরা, ভারতের সাথে ব্যাপারটাকে যদি আপনি কৌশলগত ব্যবস্থাপনার মধ্যে আনেন, শুধুমাত্র যুদ্ধ বিমান দিয়ে আপনি ভারতের মতো শক্তির মোকাবেলা করতে পারবেন না। এক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। এই এয়ার ডিফেন্স সিস্টেমকে আপনি যত শক্তিশালী করতে পারবেন এবং বিভিন্ন লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেম আপনি যত শক্তিশালী করতে পারবেন, ততই মূলত এই ব্যাপারগুলো সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ ভারত যে পরিমাণ আধুনিক যুদ্ধ বিমান ক্রয় করতে পারে, আপনি যদি তার 10% বা 20%ও ক্রয় করতে চান, আপনার পুরো বাজেট ফতুর হয়ে যাবে। একটা উদাহরণ দিই, ভারত যে পরিমাণ একটি রাফায়েল ডিলিং করেছে ফ্রান্সের সাথে, সেটি যদিকে আপনি মোটামুটি একটা অংশ করতে চান, তাহলে প্রচণ্ড পরিমাণের সামরিক অর্থ ব্যয় করতে হবে আপনার। সেই অর্থের সংস্থান কোত্থেকে আসবে? এমনিতে এই মুহূর্তে অর্থের ব্যবস্থান বাংলাদেশে খুবই একটি নারক্যজনক পর্যায়ে রয়েছে।
সুতরাং এক্ষেত্রে আপনাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরে জোর দিতে হবে। আপনি তুলনামূলক কম বাজেটে সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেট করতে পারেন। চীন থেকে যদি আপনি HQ-9B মধ্যম পাল্লার বা তাদের যে সকল লং রেঞ্জের অথবা কাঁধে বহনযোগ্য যে সকল ম্যানপড রয়েছে এগুলো ইউটিলাইজ করেন এবং তার সাথে মধ্যম মানের যুদ্ধ বিমান দিয়ে আপনি এমন একটি সিস্টেম তৈরি করেন যেটি মূলত ভারতকে বাধা দিবে যে কোনো যুদ্ধকালীন সময়ে, এবং নজরদারির ক্ষেত্রে কোনো ফাঁক রাখা যাবে না। সুতরাং এই বিষয়গুলো দিয়ে একটি প্যাকেজ আকারে আসবে। জেটেন্সি তখনই মূলত কার্যকর হবে যখন আপনি একে একটি সেন্ট্রিক অপশনের ভিতরে আনতে পারবেন। অনেকে এমনভাবে খুশিতে আত্মহারা হচ্ছেন 20টি জেটেন্সি কেমন যেন দুই দেশের সাথে জিতিয়ে দেবে। বন্ধুরা, মগের মুল্লুক অথবা বলদের মুল্লুকে হয়তো আমরা বাস করছি। আপনার জেটেন্সি তখনই কার্যকর হবে যখনই আপনি একে আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফটের মাধ্যমে সংযোগ সাধন করতে পারবেন, যখন আপনি রাডার সিস্টেমের মাধ্যমে প্রতিপক্ষকে আইডেন্টিফাই করতে পারবেন। সুতরাং এমন একটি আইডেন্টিফাই সেন্ট্রিক নেটওয়ার্কের সাথে আপনি পুরো সমন্বয় করতে পারবেন বা একটি ডেটা লিঙ্কের সাথে সমন্বয় করতে পারবেন, তখনই আপনি শত্রুপক্ষের নজরদারি বিমান হোক বা ফাইটার প্লেন হোক সেগুলোকে এঙ্গেজ করে শত্রুকে শুট ডাউন করতে পারবেন। শুধুমাত্র জেটেন্সি কিনে আপনি পরিপূর্ণভাবে শত্রুর বিরুদ্ধে ডিটারেন্স ব্যবস্থা তৈরি করতে পারবেন না। জেটেন্সি আনলে চীনের কাছ থেকে আমাদের আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট যার একটাও বাংলাদেশে এখনও পর্যন্ত নাই, সেই অ্যাওয়াক্স আনতে হবে। অ্যাওয়াক্সের সাথে সাথে আপনাকে এমন একটি ডেটা সিস্টেম আনতে হবে যেগুলো মূলত লিঙ্কেজের মাধ্যমে রিয়েল টাইম ইনফরমেশন পৌঁছে দেবে আপনার কাছে, আর সেই ইনফরমেশন কাজে লাগিয়ে আপনি যথাযথভাবে এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে পারবেন। অনেকে বলে থাকে পাকিস্তানের জেটেন্সি যে ভারতের রাফাল যুদ্ধ বিমানকে শুট ডাউন করেছিল, এখানে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল চীনের। সরাসরি চীন এখানে ভূমিকা পালন করেছে তার ডেটা সিস্টেম বা ইনফরমেশনগুলোকে রিয়েল টাইমভাবে তাদের কন্ট্রোল রুমে পাঠিয়ে দিয়ে, আর এই কন্ট্রোল রুম থেকে এই পরিপূর্ণ কাজটি পরবর্তীতে করা হয়। যাই হোক, আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে যে কী পরিমাণ ব্যয় হতে পারে। বন্ধুরা, কতটি বাংলাদেশ আনতে পারে? যদি 2 স্কোয়াড্রন আনে বাংলাদেশের হিসাবে সেটি হতে পারে 20 থেকে 24টি, অর্থাৎ বাংলাদেশে 12টিতে স্কোয়াড্রন হিসাবে বা 16টিতে এক স্কোয়াড্রন ধরা হয়। বন্ধুরা, সেক্ষেত্রে 32টি পর্যন্ত যেতে পারে, তবে 32টি সম্ভবত আনবে না। অর্থের একটা ফ্যাক্ট রয়েছে। ইউনূস সরকারের আমলে যেটি বলেছিল তার সংখ্যা হচ্ছে 20টি। বর্তমানে বাংলাদেশ সরকার সেটি 24টিতে উন্নীত করতে পারে যদি তারা 2 স্কোয়াড্রন হিসেবে 12টি করে ধরে। আনুমানিক ব্যয় হতে পারে 20টির জন্য কমপক্ষে $2.2 বিলিয়ন থেকে $2.3 বিলিয়ন, বাংলা টাকায় যেটির পরিমাণ হচ্ছে প্রায় 28,000 কোটি টাকা। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে যুদ্ধবিমান কার্যকর ভূমিকা পালন করে এবং এই সক্ষমতার বিষয়টি সামনে আসার পরই নাকি তারা এটিকে চুজ করেছে। কিন্তু আমি অনুসরণ করি বাংলাদেশ বিমান বাহিনীকে বহু বছর ধরে। বাংলাদেশের বিমান বাহিনীর নজরে এই জেটেন্সি কমপক্ষে 10 থেকে 12 বছরের নিশানায় রয়েছে, এবং আমি বলেছিলাম বাংলাদেশ যদি Su-35 বা ডাবল ইঞ্জিন বিশিষ্ট কম্প্যাক্ট এয়ারক্রাফট ক্রয় করেও যে কোনো দিন আজ অথবা কাল বাংলাদেশ জেটেন্সি ক্রয় করবেই, কারণ বাংলাদেশ যে যুদ্ধ বিমানগুলো এখন অপারেট করছে তার ইন্টারসেপ্টর হিসেবে সবই চীনের তৈরি। বন্ধুরা, বাংলাদেশের যে সকল যুদ্ধ বিমানগুলো বর্তমানে অপারেট হচ্ছে সেই F-7BG থেকে শুরু করে F-7BGর অন্য যে সকল এক্সটেন্ডেড আধুনিক ভার্সনগুলো রয়েছে, এমন ধরনের প্রায় 36টি থেকে 45টির মতো যুদ্ধ বিমান বাংলাদেশ চীনের তৈরি এই যুদ্ধ বিমানগুলো অপারেট করছে। সুতরাং বাংলাদেশের অভিজ্ঞতা আছে চীনের তৈরি এই সকল সিস্টেমগুলো ব্যবহার করার। আর সেক্ষেত্রে নতুন এমন কোনো সিস্টেম লাগানোর প্রয়োজন হবে না যদি আমরা জেটেন্সি ক্রয় করি যেটি বাংলাদেশের অভ্যস্ত নয়, বাংলাদেশ সক্ষম নয়। জেটেন্সি বাংলাদেশের দ্রুততম সময়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এর বাইরে ডাবল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান কোত্থেকে আসে এখন সেটি হলো দেখার বিষয়। হতে পারে সেটি ইউরোফাইটার টাইফুন। বন্ধুরা, আমরা তেমনই শুনেছিলাম, সেটিও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট হিসেবে কাজ করতে পারে। ইউরোফাইটার টাইফুন না হলে আপনার ভবিষ্যতে রাফালে হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ওত পেতে আছে তাদের F-16 দেওয়ার জন্য। সময় বলে দেবে আমরা পরবর্তী যুদ্ধ বিমান কোনটি হিসেবে সংযুক্ত করতে পারি।